আজকে একজন নতুন বা তরুণ ব্যবসায়ীর গল্প বলবো এবং তিনি কি ধরনের ভুল করেছিলেন এবং সেই ভুল থেকে আমরা কি কি শিখতে পারি এই সম্পর্কে আলোচনা করব। তো চলুন প্রথমে গল্পটাকে শুনি। সত্যিকারের কাহিনী, একজন তরুণ ব্যবসায়ীর গল্প। বিজনেসম্যান, তার বংশ পরম্পরায় ব্যবসা আছে, কিন্তু তিনি নতুন ব্যবসায়ী। তিনি ব্যবসাটা সবে তখন বুঝতে শিখেছেন। কাঁচা পয়সা হাতে বেশ খানিকটা আসতে শুরু করেছে এবং সে ভাবছে যে অনায়াসে কিন্তু আমি অনেক কিছু ইনকাম করতে পারি। সুতরাং এইটা যেই সে ভাবছে, এইরকমই সময়ে তার বন্ধু বান্ধব সব তো চারিদিকে ছড়িয়ে থাকে এবং বন্ধুরা যখন দেখবেন আপনাকে শেয়ার মার্কেটে কোনো গল্প বলবে, তখন এমন ইজি করে বলবে যে এটা খুবই ইজি, এটা কিন্তু ইনকাম করা যায়, এই দেখ আমি এত ইনকাম করেছি, এই দেখ আমি এত ইনকাম করেছি, সহজেই এই দেখ 3 দিনে ডবল হয়ে গেছে। সে যা লোকসান করেছে সেগুলো কিন্তু সে বলবে না। এই লোকটিকে আমার দারুণ ভালো লাগছে, এই যা বলছে তাই হয়ে যাচ্ছে। সুতরাং এই করতে করতে সেই তরুণ ব্যবসায়ীর কাছে কিন্তু কথাটি এলো এবং সে ভাবলো যে বাহ, সুন্দর উপায় তো। আমি না ঝট করে আমার কাছে যে টাকাটা রয়েছে টক করে একটা নির্দিষ্ট স্টকে লাগিয়ে দিই এবং যখন খুব গ্যারেন্টি দিয়ে বলছে যে এত % বৃদ্ধি হতে পারে, তখন কিন্তু আমি লাগিয়ে দেবো এবং হু করে টাকাটা কিছুটা পরিমাণ হলেই আমি তুলে নেব। তাহলে কিন্তু আমার ক্যাপিটালটা প্রচুর বেড়ে যাবে, আমার ব্যবসাটাকে আমি ভালো করে বাড়াতে পারবো। যদিও সে ব্যবসাই করছে, কিন্তু ব্যবসার সমস্ত গুণাবলী কিন্তু এখনো সে ধরে উঠতে পারেনি, আর শেয়ার মার্কেটের ব্যবসার কিন্তু সে সবকিছুটা বুঝে উঠতে পারেনি। কিন্তু লোভ তো সব মানুষেরই থাকে, তারও আছে। তিনি ভাবলেন যে আমি তো অনায়াসে হব। তিনি সেই ভদ্রলোকের কাছে, যিনি তাকে টিপস দিতেন, অর্থাৎ তার বন্ধুকে দিতেন, সেই বন্ধুর কাছ থেকে একটা টিপস নিল। যেহেতু সেই ব্যবসাদার, প্রায় প্রচুর টাকার অ্যামাউন্টটা আমি বলি প্রায় 50 লক্ষ টাকার ওপর একটি স্টকে এসে লাগিয়ে দিল। চোখ বন্ধ করে লাগিয়ে দিল 50 লক্ষ টাকার ওপর। কারণ দেখতেই পাচ্ছে তার বন্ধু প্রচুর ইনকাম করছে, সুতরাং করব তো করব, ভালো রকমই প্রথম করব। এই বলে সে কিন্তু ঠাকুরের নাম নিয়ে লাগিয়ে দিল টাকাটা। লাগিয়ে দেওয়ার পর কি হলো না, কিছুটা % বাড়লো, 8% 9%-এর মতো কিন্তু তার ইনক্রিজ হলো। তারপর হঠাৎ করে একটা বাজে খবরের জন্য মার্কেট অনিশ্চয়তার খেলা। মার্কেটে কি করলো, একটা টুক করে একটা বাজে নিউজ এসছে, মার্কেট প্রচুর পতন ঘটলো এবং সেই স্টকটিও প্রচুর পড়ে গেল। যখন দেখতে পেলো যে 30%-এর মতো লস হয়ে যাচ্ছে, 15 লাখ টাকার মতো তার লস, সে কিন্তু তাতেও লসটা কাটলো না। সে ভালো বেড়ে যাবে, কোনো চিন্তা নেই, মার্কেট আবার 2 দিনে ঘুরবে। তার পরের দিনে কিন্তু দেখা গেল যে আরও 10% লস হলো। এই করতে করতে 70% পর্যন্ত সে ধৈর্য ধরল, অর্থাৎ 35 লক্ষ টাকা উড়ে গেল। এই অবস্থাতে সে দেখলো যে আর কোনো উপায় নেই, রীতিমতো টেনশন হচ্ছে। যতই পয়সা থাকুক, কিন্তু 35 লক্ষ টাকা আপনার যদি 10-15 দিনে আপনার উড়িয়ে যায়, তাহলে চারটিখানি কথা নয়, অনেক দিনের আগেকার কথা। তো 35 লক্ষ টাকা কিন্তু কি করলো যে শেষ করে ফেললো। তখন সে লসটা বুক করলো। এবারে সে তো ব্যবসাদার, সে ব্যবসার দিকে মন দিল, কিন্তু তার মন কিন্তু পড়ে রইল এখানে যে 70 লক্ষ টাকা, 50 লক্ষ থেকে কিন্তু 35 লক্ষ টাকা আমার চলে গেল। তো এখানে সে দেখলো যে আমি যে কোম্পানিতে লাগিয়েছি সে কি ব্যবসা করে। আমি যে চাল আটা কিনছি, তেল কিনছি, আমি জানি কোথা থেকে নিয়ে আসছি, আমি জানি কার কাছ থেকে আমার মটর আসছে, কার কাছ থেকে আমার কাবলি ছোলা আসছে, কার কাছ থেকে আমার মসুর ডাল আসছে, কোন দালালের কাছ থেকে আমার মুগ ডাল আসছে, আমি কিন্তু সব জানি। কোন ধরনের মুগ ডালটা আসছে আমি কিন্তু জানি, কিন্তু যে কোম্পানিতে লাগালাম সেই সম্পর্কে তো আমি কিছু জানি না। তার মনের মধ্যে কিন্তু ঘুরতেই চলেছে, সেই কোম্পানিটা কি করে তাই আমি জানি না। এই ব্যক্তিকে আমি একদিনের চেনাতে করলাম, সেই ব্যক্তি হয়তো 100টা ভালো করে, এই পার্টিকুলার এই জিনিসটা দিয়ে সে তো ভুল করে ফেললো। সেই লোকটাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমি তো সেই কোম্পানির নাম পর্যন্ত আগে কোনোদিন শুনিনি, তাহলে আমি তাতে টাকা লিখে দিলাম কেন? অন্য একজন বিশ্লেষণ করলো, আমি তো 10 বার জিজ্ঞাসা করি যে আপনি সর্ষের তেল কত করে দেবেন, কত করে লাগবে। যদি এত টাকা বললো, তো আর একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম, সে কত টাকা করে রেট দেবে। তারপরে তো আমি কম্প্যারিজন করে তবে তো এক ট্রাক তেল আনিয়েছি, তাহলে এখানে তো আমি করলাম না। চিন্তা করতে লাগলো, কথাটা কিন্তু খুব সত্যি কথা, যে আমি তো কোনো বিশ্লেষণই করলাম না, কেবলমাত্র আমি কিসে পড়ে গেলাম, লোভে পড়ে একটা হঠকারিতা সিদ্ধান্ত নিয়ে নিলাম। টাকাটা তো আমার গেল, না গেলে আমার বন্ধুর যা বিশ্লেষণ করে দিয়েছে তার, তাহলে আমি কেন বুঝে শুনে লাগালাম না, আমি এটা ভুল করলাম। বাস, এই ভুল থেকে সে নতুন শিক্ষা শুরু করলো।
সে ধৈর্য ধরলো যে টাকা যখন এখান থেকে আমি গেছে তখন এখান থেকেই আমি টাকা তুলবো। এখানে যখন আমার 70% টাকা গেছে, অর্থাৎ 35 লক্ষ টাকা গেছে, এই মার্কেট থেকে আমি টাকা তুলবো এবং ভালো করেই তুলবো। এই করতে করতে সে খুঁজতে লাগলো যে কিভাবে এটা করা যায়। সে শিখলো, সে বুঝলো ভালো কোম্পানিকে খোঁজার উপায় কি আছে। বিভিন্ন জায়গা থেকে সে ধৈর্য ধরে শুনলো, ভালো কোম্পানিকে খুঁজলো, নিজে সে বিশ্লেষণ করলো এবং ধীরে 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 সে 7-8 মাসে ওই টাকাটাকে আবার রিটার্ন নিয়ে এলো অন্য কোম্পানিতে ইনভেস্ট করার পর। অর্থাৎ এখান থেকে আপনি শিখলেন বা বুঝতে পারলেন যে টাকা কিন্তু হারিয়ে গেলে আবার রিকভারি করা যায়। দ্বিতীয় নাম্বার এখানে এটা আমি আপনাদেরকে নর্মাল কথা বললাম, যে 5টি জিনিস আমরা এখান থেকে শিখতে পারছি। প্রথম নম্বর হচ্ছে কোনো গুজবে কান দেবেন না। গুজব কিন্তু আমি ওই জিনিসটাকেই বলছি, আপনাকে 5 জনাকে কি বললো আপনি শুনবেন না, আপনি শুনুন, নিজে বিশ্লেষণ করুন। যদি বিশ্লেষণ আপনার উপযুক্ত মনে হয় আপনি এন্ট্রি দেন, আর নচেত তাকে হুট আউট করে দেন। তাহলে গুজবে কান দেবেন না, যাচাই না করে কোনো ধরনের স্টক কিনবেন না, কোনো ঝুঁকির ফাঁদে নিজেকে পা দেবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে লোভকে সংবরণ করুন। লোভ হচ্ছে অত্যন্ত মারাত্মক জিনিস। লোভ নিয়ে ডিটেলে আমি ভিডিও করেছি, আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে সেই 40-45 মিনিটের ভিডিওটা মন দিয়ে শুনুন, বারে বারে শুনুন। আশা করি আপনাদের লোভ সম্পর্কে একটি ভালো ধারণা হবে এবং সাইকোলজি সম্পর্কে একটা স্ট্রং ধারণা আপনাদের তৈরি হবে। তো লোভকে সংবরণ করুন। অতি লোভ করার যে আশা, এ আপনাকে ডুবিয়ে ছাড়বে, এ নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহ নেই। জ্ঞান ছাড়া কোনো রকম ঝুঁকি নেবেন না। 3টে গল্পতেই কিন্তু আমি একটি কথা বোঝানোর চেষ্টা করেছি যে জ্ঞান ছাড়া কোনো ঝুঁকি আপনি নেবেন না। আপনার যদি জানাই না থাকে এখানে কি হতে পারে, তাহলে আপনি ব্ল্যাঙ্ক চোখ মুজে কিন্তু আপনি এরোপ্লেন থেকে লাফিয়ে পড়তে পারেন। আপনার প্যারাশুট নেই, কিছুই নেই, আপনি কিছুই জানেন না। তাহলে জ্ঞান ছাড়া আপনি ঝুঁকি নেবেন না, বিশ্লেষণ ছাড়া কোনো বিনিয়োগ করবেন না। 4 নাম্বার হচ্ছে ক্ষতি থেকে শিক্ষা নিন। ওই ভদ্রলোক ব্যবসায়ী কিন্তু ক্ষতি থেকে শিক্ষা নিয়েছিল, যে 35 লাখ টাকা তিনি হারালেন, সেখান থেকে কিন্তু শিক্ষা তিনি নিলেন। আপনারও যদি 50,000 টাকা লস হয়েছে, আপনার যদি 20 লাখ টাকা লস হয়েছে, আপনার যদি 5,000 টাকা লস হয়েছে, আপনার যদি 1 টাকা লস হয়েছে, তার থেকে আপনি শিক্ষা নিয়েছেন। নিরন্তর শিক্ষা নিন। ভুলই কিন্তু শেষ কথা নয়। প্রথম ভুল হোক, দ্বিতীয় ভুল হোক, 10টা ভুল হোক, 15টা ভুল হোক, আপনি যদি শিখতে চান তো সেখান থেকে উদ্ধার পাবেন। আপনি যদি শিক্ষা না নিতে চান এবং একই ভুল বারবার করতে থাকেন, তাহলে আপনাকে কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। আপনি ডুবতে থাকবেন এবং শেষ পর্যন্ত কোনো একটা রাস্তাতে বসে আপনি বলবেন যে শেয়ার মার্কেট হচ্ছে জুয়া, এখানে নেমো না। 5, ডাইভার্সিফাই করুন। উনি 50 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, কেবলমাত্র একটি স্টকে ইনভেস্ট করে দিয়েছিলেন, একটি ঝুড়িতেই সব ইনভেস্ট করেছিলেন। তিনি যদি 5টিতে করতেন, 5টি কি একইভাবে পড়ে যেত? সম্ভাবনা কম ছিল। তাহলে আপনাকে সম্ভাবনা কমাতে হবে লস করার সম্ভাবনাকে কম করার জন্য আপনাকে ডাইভার্সিফাই করতে হবে। বিভিন্ন স্টকে আপনাকে টাকা ঢালতে হবে, একটি স্টকের টাকা না ঢেলে। তাহলে এই শিক্ষাগুলো, 5টি শিক্ষা আমরা কিন্তু পেলাম এই মার্কেটের এই গল্প থেকে। আশা করি তরুণ ব্যবসায়ী যে ভুলটা করেছিলেন সেই ভুলটা আপনারা করবেন না। তার পরিবর্তে আপনারা নিজেরা শিখুন, নিজেরা বিশ্লেষণ করুন, লোভ সংবরণ করুন, উপযুক্ত অ্যানালিসিস করুন, ধৈর্য ধরুন এবং অবশ্যই নিজের টাকাকে 5টা খাতে ছড়িয়ে দিন এবং ট্রেডিং জগতে থাকুন এবং প্রফিট ইনকাম করুন। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো শিখুন। আজকে এই পর্যন্তই। আমাদের গল্পগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে বলুন, খারাপ লাগলে বলুন। নমস্কার, ধন্যবাদ।